বন্ধু, দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই পনির রেসিপি। পনিরটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। পনিরের মধ্যে কি কি লাগবে, ক্যাপসিকাম এইভাবে কেটে নিয়েছি। মশলার জন্য পোস্ত, কাজু বাদাম, শুকনো লঙ্কা, এই দুটো টমেটো মিক্স করে নেবো। অল্প আদা নিয়েছি, আর একটা টমেটো আমি এইভাবে কেটে রেখেছি। বাটার নিয়ে নিয়েছি। মশলার জন্য ধনে জিরে হালকা পাউডার করে নেবো। তা বন্ধু, সঙ্গে থেকো। এটা এবার ভেজে নেব হালকা করে। এখন হালকা করে ভাজবো, ততক্ষণ এটা ঠান্ডা হোক, তারপরে পাউডার করে নেব। কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, এবার পনিরগুলো ভেজে নেব। বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভাজবো। কড়াতে আমি তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি। 1 চামচ বাটার দেবো। জিরে ফোড়ন দেবো। এবার একটা টমেটো আমি কেটে রেখেছিলাম দিয়ে দেবো। পোস্ত, কাজু বাদাম যেগুলো বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম, মিক্স করে রেখেছিলাম। লবণ হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো। কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। মশলার যে কাঁচা গন্ধটা ওটা বেরিয়ে গেলেই আমি এই পনিরগুলো দিয়ে দেবো। তেল বেরিয়ে আসছে বন্ধু, দেখো। আমার কষানো হয়ে গেছে, আমার মশলা দিয়ে তেল ছেড়েছে। লো আছে কষিয়ে বন্ধু। হ্যাঁ, এবার জল দিয়ে দেবো। 1 বাটি জল দেবো। আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। লো আছে করবো এটা আস্তে আস্তে। বন্ধু, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে দিলাম। এক চামচ চিনি দিলাম। একটু লেবু চিপে দিলাম। যে মশলাটা করে রেখেছিলাম এবার এখন দিয়ে দেবো। পাঁচ মিনিট মতন ঢেকে রাখবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। অল্প আবার 1 চামচ বাটার দিয়ে দেবো। একটু গোলমরিচ গুঁড়ো দেবো। বন্ধু, এবার নামিয়ে নেবো একটু ঘি দিয়ে। 1 চামচ ঘি দিয়েছি। পনিরের
হয়ে গেছে রান্না, পনিরের রেসিপি হয়ে গেছে। তা বন্ধু কেমন লাগছে? ভালো লাগলে কমেন্ট করে দিও, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। চলি বন্ধু, পরে ভিডিওটা দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো।